লোকসভা ভোটের তোড়জোড় শুরু হয়ে গেছে সমস্ত শিবিরে। তার মধ্যেই গোটা বাংলা জুড়ে ইনসাফ যাত্রা শুরু করেছে বঙ্গ সিপিএম। কোচবিহার থেকে ইনসাফ যাত্রা শুরু হলেও যাত্রা ৪৩তম দিনে এসে পৌঁছলো নদিয়ার নবদ্বীপে। কোচবিহার থেকে শুরু করে ৪৩তম দিনে ইনসাফ যাত্রা এসে পৌঁছয় নদিয়ার নবদ্বীপে। ঢাকের তালে নেচে গিয়ে শহরের বিভিন্ন পথ ঘুরে বড়ালঘাটে একটি সভা অনুষ্ঠিত হয়। জানা যায়, ডিওয়াইএফআই এর ইনসাফ যাত্রা নবদ্বীপে রাত্রিবাস করে পরের দিন সকালে নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জ ঘাট বাসস্ট্যান্ড থেকে পুনরায় ইনসাফ যাত্রা যাবে কৃষ্ণনগরের বাদকুল্লা। তবে বিভিন্ন ব্লকের থেকে ডিওয়াইএফআই কর্মী সদস্যরা তাদের সাথে অংশগ্রহণ করবেন ইনসাফ যাত্রায়। ইনসাফ যাত্রার নেতৃত্ব হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য ডিওয়াইএফআই এর নেতৃত্ব মীনাক্ষী মুখার্জি সহ জেলা ও স্থানীয় নেতৃত্ব সহ শতাধিক কর্মী সমর্থকরা। সিপিএম সহ বিভিন্ন বাম ও গণতান্ত্রিক দলের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা জানানো হয়। প্রসঙ্গত, ২৩ নভেম্বর সংগঠনের ৪৪তম প্রতিষ্ঠা দিবসের দিন কোচবিহার থেকে শুরু হয় ইনসাফ যাত্রা। কাজ এবং শিক্ষা সহ সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যাকে সামনে রেখে এই ইনসাফ যাত্রা ২ মাস গোটা রাজ্য ঘুরে আগামী ৭ জানুয়ারি ব্রিগেডে সমাবেশের মাধ্যমে শেষ হবে এই কর্মসূচি। সেই কর্মসূচিকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন এলাকায় প্রস্তুতি শুরু করে দিয়েছে ডিওয়াইএফআই এর কর্মীরা। চলছে বৈঠকি সভা থেকে শুরু করে ছোট বড় কর্মী সভা। লুটের টাকায় নয়, ইনসাফ যাত্রা এবং ৭ জানুয়ারি ব্রিগেডে সভা হবে মানুষের দেয়ার অর্থের সাহায্যে, এমনটাই জানাচ্ছেন সংগঠনের নেতৃত্বরা। রাজ্যে যেমন শাসক দল তৃণমূল, কেন্দ্রেও তেমন বিজেপিকে একসাথে নিশানা করেছেন তারা। সাথে নিজ নিজ এলাকায় স্থানীয় সমস্যা উঠে আসছে এই ইনসাফ যাত্রার স্লোগানে। মানুষের জীবন জীবিকার সমস্যা, তাদের দাবির কথা, তাদের যন্ত্রণার কথা, যেভাবে আমরা নিজেরা ৪৩টা দিন রাস্তায় থেকে আমরা লক্ষ্য করেছি যে মেন মিডিয়ার তুলনায় লোকাল নিউজ চ্যানেল পোর্টাল যেভাবে এই বিষয়গুলোকে তুলে ধরেছে, সেটা সত্যিকারের সাহসিকতার প্রশ্ন। এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কাজের ক্ষেত্রে তারা এথিক্যালি নিজের কাজের প্রতি কতটা দায়বদ্ধতা, সেটা আমাদের শেখার মতো। এইটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন, এটা তো নবদ্বীপ। চাঁদ কাজী চৈতন্য দেবদেরকে মানা করেছিল যে তোমরা গান বাজনা কীর্তন করতে পারবে না, হরিসংকীর্তন বন্ধ করতে হবে। মৃদঙ্গ, ঢাক, খোল, করতাল নিয়েই এই রাস্তা ধরেই এ ভারতবর্ষের মানুষে মানুষে বিভেদ মিটিয়ে দেবার জন্য প্রথম আইন অমান্য আন্দোলন করেছেন। আর সম্প্রীতির মাটিতে তাদের দেখানো রাস্তায় আমরা ঢাকের বাদ্যিতে ৪৩ দিনের পথশ্রমে ক্লান্ত কমরেডরা যদি নেচে এইখানে ধুলো উড়িয়ে বলেছে যে এলাকা কারো বাপের সম্পত্তি নয়, আমরা মনে করি এটা সাহসিকতার প্রশ্ন। তবে এর আগেও দেশাত্মবোধক কিংবা বিপ্লবী গানের সাথেই আধুনিক এমনকি হিন্দি গানের সুরেও বিতর্ক উঠেছিল দলের অন্দরমহলে। যদিও তার উত্তর হিসাবে রাজ্য নেতৃত্ব জানায়, মানুষের মনোরঞ্জনের উদ্দেশ্যে বিভিন্ন স্বাদের যেভাবেই হোক না কেন মূল বক্তব্য পৌঁছানো দরকার। নদিয়ার নবদ্বীপে ঢাকের তালে নাচ গানও নতুন বিতর্কের সৃষ্টি করবে না তো? বামপন্থী হয়েও আজ নেত্রী মীনাক্ষী কিছুটা নমনীয় হয়ে বলেন, চাঁদ কাজী চৈতন্যদেব তাদের আন্দোলন শুরু করেছিলেন এই মাটি থেকেই। তাদের আন্দোলনের গতির মতন দীপ্তিময় হয়ে উঠুক ইনসাফ যাত্রাও, সেই সুবাদেই যুব কর্মীদের উচ্ছ্বাস। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।